তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফেলি শুধুমাত্র টমেটো আর ধনেপাতা দিয়ে এই যে ট্যাংরা মাছের, এগুলো জ্যান্ত ট্যাংরা মাছ, সমুদ্রের না, ট্যাংরা মাছের ঝাল। অসাধারণ লাগে মশলা ছাড়া। তো চলুন চটপট করে বানিয়ে নিই। তো মাছগুলোকে প্রথমে আমি ভেজে দেবো, খুব কড়া করে না, মিডিয়াম করে মাছগুলোকে ভেজে দেবো, নাহলে কিন্তু রসগুলো ভেজবে না, খেতেও ভালো লাগবে না। তো এই মাছগুলো ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি এইগুলো কেটে নেব। এতে কোনো রকম পেঁয়াজ, রসুন, আদা, জিরে কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। দারুণ টেস্ট হয়, যেহেতু জ্যান্ত মাছ অসম্ভব টেস্ট হয়। এবার টমেটো কেটে নেব। ব্যাস, টমেটোগুলো কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতাও কেটে নিয়েছি। এবার চলুন তাহলে বানিয়ে নিই। তো বন্ধুরা মাছ তো ভাজা হয়ে গেছে। এবার এই যে দেখতেই পাচ্ছেন জিরে আর রাঁধুনি নিয়েছি। তো এটার মধ্যে আবার একটা কি পড়েছে, তো জিরে আর রাঁধুনিটা আমি ভেজে নেব এরকম করে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম করে ভাজলে কি পুড়েও যায় না, আর তেল থেকে তোলা ঝামেলাও থাকে না। ছাঁকনিতে করে এরকম ভেজে নিয়েছি। এবার একটু তেলটা ছড়ে গেলে এটাকে আমি বেটে নেব। এবার এই যে নিয়ে নিয়েছি ফ্রেশ কালো জিরে, এটা একটুখানি হাতে এরকম করে ঘষে এটাকে ফোড়ন দিয়ে দেবো ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্যে। সেই সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। টেস্টটা কিন্তু এতেই আসবে, যেহেতু কোনো মশলা দিচ্ছি না, টেস্টটা কিন্তু অসাধারণ হবে। কাঁচা লঙ্কাটা তেলের উপর দিয়ে দিব। কাঁচা লঙ্কার ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো জল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। জলটা এই যে ফুটে গেছে, জলটা যে ফুটে যাবে এবার দিয়ে দেবো মাছ। এবার একটু মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এবার একটু আঁচটা সিম করেই এটাকে ঢাকা দিয়ে দেবো ওই 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে টমেটোগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু এই অবস্থায় সিমই রাখতে হবে। আবার একটুখানি ঢেকে দেবো। তো চলুন, আমার 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। এবারে যে ভাজা মশলাটা ধনে আর জিরে, ধনে বলছি রাঁধুনি আর জিরে ভেজে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি আমি, সেটা বেটে দিয়ে দেবো। ব্যাস এইটুকুই মশলা, এতেই কিন্তু টেস্টটা অসাধারণ হয়ে যাবে। সবসময় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না খেতে, এটাতে কিন্তু দারুণ টেস্ট হয়। অবশ্যই অনুরোধ রইল, অবশ্যই একবার করে খাবেন। আর আমার ঠান্ডা লেগেছে খুব, গলাটা বসে গেছে, কথা বুঝতে অসুবিধা হলে ক্ষমা করবেন। তো যাই হোক, এই যে গ্যাসের ফ্লেমটা এবার আমি জোরে দিলাম। এবার ব্যাস হয়েই এসছে। এবার নামিয়ে দেবো একটু ধনেপাতা দিয়ে। চলুন এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিই। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি। অসাধারণ হয়েছে কিন্তু খেতে। অবশ্যই কিন্তু অনুরোধ রইল, বারবার বলছি, একবার কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, তারপর কমেন্টে জানাবেন। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। তো অসম্ভব সুন্দর, সত্যি বলছি, খারাপ তো হবেই না। তাও যদি খারাপ হয় অবশ্যই বলবেন যে না দিদিভাই খারাপ হয়েছে। অসাধারণ লাগে সিম্পল এই তাজা ট্যাংরা মাছের ঝোলটা। তো মশলা ছাড়াও যে এত দারুণ হয়, না খেলে তো বুঝতেই পারবেন না। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল, শুধুমাত্র ধনেপাতা আর টমেটো দিয়ে। আজকের মতো এটুকুই। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো।